পরিবর্তন যাত্রায় অংশ নিয়েছিলেন, তার জন্য বাড়িতে এসে এক বিজেপি কর্মীকে গুলি চালিয়ে প্রাণে মারার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতীর বিরুদ্ধে। থানায় অভিযোগ জানানোর পর ফের বাড়িতে এসে হুমকি, এখনো অধরা অভিযুক্ত। ঘটনাকে ঘিরে জগদ্দলে রীতিমতো শোরগোল, তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজাও। ভাটপাড়া আছে ভাটপাড়াতেই, ভোটের আগে ফের দুষ্কৃতী তাণ্ডবে ত্রস্ত এলাকা, চলছে গুলি, সঙ্গে প্রাণে মারার হুঁশিয়ারি। সোমবার ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরের বাসিন্দা অমিত শাহকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার জন্য তার উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সুজিত ওরফে কালুয়ার দলবল। তাদের বিরুদ্ধে এই যাবতীয় অভিযোগ। তখন পিছন দিয়ে মেশিন বার করে বলে এখানে তোকে টেনে বলছে মেরে দেবো। আমি আমার ওয়াইফ পুরো দরজা বন্ধ করে নিয়েছে, দরজা এইখানে এক রাউন্ড গুলি চালিয়ে ওখান দিয়ে ইট তুলে পুরো কাজটা ভেঙে দিয়েছে। না, বিষয়টা এখানেই থেমে থাকেনি। অমিত পুলিশে অভিযোগ জানানোর পরই মঙ্গলবার তাঁর বাড়িতে ফের চড়াও হয় কালুয়া। অমিত ঘর থেকে বাইরে বেরোনোর হুঁশিয়ারি দিতে থাকে বলে অভিযোগ। তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ অমিতের। আতঙ্কে তার পরিবার। বলে তোকে ইতনা গুলি মারাম কি তোকে গিনে না सकबो, এত গুলি করবো কি তুই গুনতে পারবি না। আমার কি আছে, আজকে যাব কালকে বেরিয়ে আসবো, আমার কাছে অত টাকা রয়েছে। হ্যাঁ, এই ধরনের কথা। কি করে থাকবো বলুন আপনি? তুমি পুলিশ এই দিকে আমার দুটো পুলিশ দিয়ে দাও, আমার দুটো মেয়ে, দুটো একটু বড় মেয়ে একটা ছোট, কি করে স্কুলে যাবে, টিউশন যাবে? পুলিশের মদতেই বারবারন্ত কালুয়ার। অভিযোগ অর্জুন সিং এর। ঘটনায় রাজনীতির যোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। দেখুন, গুলি চললে পরিবার আতঙ্ক ভুগতে, যদি আতঙ্কিত থাকতো তাহলে বিজেপি করতো না। ও জানে বিজেপি করলে এইসব হবে, আর তার জবাব দেওয়ার জন্য তারা রেডি থাকবে। এর জবাবও পাবে, পুলিশ যদি না ধরে জবাব পাবে। আমি এই যে ঘটনাটা ঘটে চলেছে এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। শুধু শুনবেন গুলি মারবো, এত গুলি মারবো, গুলি আর মারছে না। এটা টোটালটা একটা ড্রামা। যে ছেলেটি অভিযোগ করছে সেই ছেলেটির নামেও ২১ সালে গুলি চালানোর ঘটনায় অভিযোগ। কমিশনের পুরো টিম যখন রাজ্য সফরে তখনই ঘটে গেল এই ঘটনা। ফলে ভোটের সময় ভাটপাড়ার কি চেহারা হবে সেটাই কোটি টাকার প্রশ্ন। বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।